আজকে খড়ি গোলাপ জল বানানোর ইচ্ছা হলো। তো গোলাপ ফুল তো থাকেই ফুলের সাথে, তো ভাবলাম যে দেখি একটু বানাই। তো গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি, কিছু অল্প করেই বানাচ্ছি। প্রথম দিন জল নিলাম, একটু জল নিলাম, দেখি এটা বুঝছে 10-15 মিনিট ফোটাতে, 15 মিনিট ফোটাতে, ফোটাতে বসিয়ে দিই, ফুটবে একদম সিম করেই বসালাম। সিমে 10 মিনিট মতো ফুটলো, 10 মিনিটে মোটামুটি কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিই, গ্যাসটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবেই, ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। ঠান্ডা হওয়ার পরে তারপরে ছেঁকে নেবো। ফোটানোর পরে আবার যে 10 মিনিট মতো 15 মিনিট মতো ভিজিয়ে রাখলাম, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখলাম। এবার হচ্ছে ঢালবার পালা। আমার একটা মানে বটল ছিল ব্লসম কালচারের, এরকম আমি আগে ইউজ করেছি আমি, মানে রিসেন্ট শেষ হয়েছে আর কি, রোজিপ স্কিন টোন একটা। তো এটার মধ্যেই ভরে রেখে দিই। ছাকুনাটা দেখানো যাবে না, আমাকে এখন ধরতে হবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, একদম রোজ সিরাপের মতোই, দোকানে কেনার মতোই এসছে। কি সুন্দর কালার এসছে। এর মধ্যে একটু ভিটামিন ই ক্যাপসুল একসাথে দিয়ে নিতে পারো, একটু অ্যালোভেরা জেলও মিশিয়ে নেওয়া যেতে পারে। স্মেলটাও দারুণ এসছে, একদম পিওর রোজ ওয়াটার বানানো হয়ে গেল ঘরে। স্মেলটাও তাই একদম হালকা রোজের ছাড়ছে, দারুণ লাগছে। এরকম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আমরা কিন্তু বানিয়ে নিতে পারি এবং পিওর জিনিসটাও পেতে পারি।